আচ্ছা, মিষ্টি মানে কি শুধু রসগোল্লা, সন্দেশ আর ক্ষীরকদম? একেবারেই না। মিষ্টির দুনিয়া এমন কিছু চমক লুকিয়ে থাকে যেটার নাম শুনেই মিষ্টির ঘ্রাণ মনে ভেসে আসে। আজকের রেসিপিটা তেমনই এক অদ্ভুত মেলবন্ধন। এখানে আমরা মোদকটা বানানোর জন্য কেসর ব্যবহার করছি। মোদকে কেসরের গন্ধে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, আর এটা সুন্দর একটা রং পাওয়ার জন্য উষ্ণ গরম দুধে 1 চুটকি কেসর দিয়ে দিয়েছি। এবার ননস্টিক ফ্রাইং প্যানে 2 বড় চামচ ঘি দিয়ে দিলাম। আচ্ছা, মোদকের নাম শুনলেই তো ভগবান গণেশের কথা মনে পড়ে, তাই না? কিন্তু জানেন কি, এই মোদক কেবল ময়দা আর নারকেলই থেমে নেই। রান্নাঘরে যদি থাকে বেসন, তাহলে তৈরি করা যায় একেবারে আলাদা স্বাদের বেসন মোদক। ঘিটা পুরোপুরি গলে গেলে 2 হাতা আমরা এখানে বেসন দিয়ে দেব, আর তারপরে ভালো করে মিশিয়ে নেব। তবে বেসন মোদক নামটা শুনতে যতটাই সহজ মনে হচ্ছে, বানানো কিন্তু ততটাই মজাদার। আর সবচেয়ে বড় কথা, গণেশ চতুর্থী হোক, বাড়িতে অতিথি আসুক, বা শুধু নিজের মন ভালো করার জন্যই হোক না কেন, এই বেসন মোদক হতে পারে আপনার মন খুশি করার পারফেক্ট উপায়। এখানে আমি সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। আর এখন আমি 2 হাতা গুঁড়ো চিনি ব্যবহার করলাম। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে নেব, যতক্ষণ না বেসনের সাথে চিনিটা পুরো ভালোভাবে মিশে যাচ্ছে। দেখুন, চিনিটা পুরোপুরি মিশে গেছে। এবার কেসর দুধটা আমরা এখানে দিয়ে দেব, তারপরে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে, কেসর দুধ মেশানোর পর বেসন ধীরে ধীরে মিশিয়ে যেতে হবে। আর যদি খুব তাড়াতাড়ি নাড়িয়ে মেশানো হয়, তাহলে একসাথে দলা পাকিয়ে যায়। যখন দেখবেন হাতে ভালো পাক দেওয়া যাচ্ছে, তার মানে বেসনের ডোটা রেডি। এবার অল্প পরিমাণে হাতে নিয়ে ঠিক এরকম ভাবে একটা দলা পাকিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে, গরম থাকতে থাকতে এটা বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মোদকের শেপটা ঠিকঠাক দেওয়া যাবে না। আচ্ছা, মোদকের এই মোল্ডে আমরা হালকা করে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এই মোল্ডটার ভিতরে হালকা হাতে আস্তে আস্তে চেপে ঠিক এরকম ভাবে ঢুকিয়ে দেব। আমরা এটার ভিতরে একটা পুর দেব, তার জন্য এবার মাঝখান থেকে ঠিক এরকম একটা জায়গা করে নেব। এখানে আমি কিছু কাজু বাদামের টুকরো করে ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরো কিছু মজার মজার ফিলিংসও দিতে পারেন, যেমন ধরুন মিক্সড ড্রাই ফ্রুটস বা চকলেট, তাহলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। তারপর আস্তে করে মোল্ডটাকে খুলে নিলে দেখবেন খুব সহজেই বেরিয়ে আসছে মোদক। দেখলেন তো, একেবারে বাড়ির উপকরণে সহজভাবে বানানো বেসন মোদক। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনই স্বর্গীয় স্বাদ। কেশরের হালকা রং, ভাজা বেসনের গন্ধ আর ঘিয়ের মোলায়েম ভাব, সব মিলিয়ে এই মিষ্টিটা যে কোনো বিশেষ দিনে বা হঠাৎ মন খারাপের মুহূর্তেও এনে দেবে এক অন্যরকম আনন্দ। আপনিও একবার চেষ্টা করে দেখুন, আর কমেন্টে জানান আপনার কেমন লাগলো আজকের রেসিপি। আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা চমক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।